ব্রাহ্মণের সন্তানে করে কোলাকুলি, কবে বা হয়েছে এই রঙ্গ। একমাত্র এই কলির যুগে শ্রীমান মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তনে দিলেন, এই হরিনাম সংকীর্তনে এসে কি করলো, ওই সকলের জাতপাত কুল সব এক করে দিয়ে হরে কৃষ্ণ এক আসনে বসে ব্রাহ্মণ যারা উচ্চকুলে যারা, তারা কিন্তু নিচকুলে কাউকে স্পর্শ করতো না, করতো নাকি? এই কলির যুগে এসে মহাপ্রভু সেই শিক্ষা দিয়ে গেল যে না, কিচ্ছু না, ওগুলো ছেড়ে দাও। এই যে প্রতাপ রুদ্র কীর্তনটা করলেন একটু, পঞ্চদত্তের ভিতর রাজা প্রতাপ রুদ্রের কথা বললেন না? এই রাজা প্রতাপ রুদ্র ঠিক এইরকম অবস্থায় ছিল। শ্রীমান মহাপ্রভু যখন গেলেন, রাজা প্রতাপ রুদ্র তার আগে তার রাজ কর্মচারী উচ্চপদস্থ পট্টনায়ক ছিল, তার উপর উনি যখন নীলাচলে গেলেন মহাপ্রভু, তখন রাজা প্রতাপ রুদ্র ওনার পট্টনায়ককে বললো যে আমি কয়েকদিনের জন্য, কিছুদিনের জন্য আমি এখানে থাকবো না, তোমার উপর দায়িত্বটা দিয়ে গেলাম, তুমি আমার এই রাজ্যটা পরিচালনা করবা। পট্টনায়কের উপর দায়িত্ব দিয়ে গেল। দায়িত্ব দিয়ে যাওয়ার পরে উনি চলে গেছে, মহাপ্রভু নীলাচলে গিয়েছে। মহাপ্রভু নীলাচলে গিয়ে ভাগবত মহাপ্রভু কি করছে, ওই জগন্নাথ মন্দিরের সামনে যত নিচু জাতি ছিল, হানি মুসি একদম যা আছে সবাইকে নিয়ে ওই নীলাচলের সামনে, জগন্নাথ মন্দিরের সামনে সংকীর্তন শুরু করে দিচ্ছে। এখন সংকীর্তন শুধু করে নাই, এরপরে ওই সংকীর্তনের দল নিয়ে, হরিনাম সংকীর্তন দল নিয়ে রাস্তায় বেরিয়েছে। এরকম অবস্থা দর্শন করে এখন এই পট্টনায়ক চিন্তা করছে, হায় হায়, উনি একজন সন্ন্যাসী মানুষ, উনি কি কিছু যত অনাচার করতেছে, এই নিচকুলোদ্ভব যারা চন্ডাল, হারি মুসি ডোব শূদ্র যত আছে সবাইকে নিয়ে উনি নাম সংকীর্তন করছে, একবার বুকে জড়িয়ে ধরে একই কাণ্ড। যখন আসছে রাজা প্রতাপ রুদ্র, আসার পরে তাকে বলছে যে কি অবস্থা মানাচ্ছে, বলে সর্বনাশ হয়ে গেছে। বলে নবদ্বীপ থেকে এক সন্ন্যাসী আসছে, এই নবদ্বীপের সন্ন্যাসী এসে কি করতেছে, এই শ্রীমন্দিরের সামনে এই যত নিচু একেবারে নিচু জাতি আছে তাদেরকে নিয়ে হরিনাম সংকীর্তন, শুধু তাই না, রাস্তায় বেরিয়েছে। যাদেরকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে, একবার স্পর্শ করলে 3 বার স্নান করতে হয় আমাদের, হরে কৃষ্ণ। যাদেরকে একবার স্পর্শ করলে 3 বার আমাদের স্নান করতে হয়, আর তাদের নিয়ে উনি কি করতেছে, সংকীর্তন করতেছে। আর এরপর কি করে, তাদের চরণে ঢলে পড়ে একবার তাদের চরণ ধুলি ওই অঙ্গে মাখিয়ে নেয়, দেখে কি গর্হিত কর্মটা করছে আমাদের। আর জাত পাত ফুল আর কোনো কিছু রাখলো না, সব শেষ করে দিল। রাজা প্রতাপ রুদ্র, জয় গৌর হরি বল। রাজা প্রতাপ রুদ্র বলছে এত বড় সর্বনাশ করলো। বলে সেই সন্ন্যাসী আছে কোথায়? বলে সন্ন্যাসী আছে আপনার গুরুদেবের বাড়ি, কাশী মিশ্রের বাড়ি। আপনার গুরুদেব কাশী মিশ্র তাকে আশ্রয় দিয়েছে। বলে যাও, তুমি যে আমার গুরুদেবকে আমার প্রণামটা দিবে, আর বলবে যে সন্ন্যাসীকে যেন সে আশ্রয় না দেয়। ঠিক উনি কয়েকজন লোক নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে পট্টনায়ক যে লোকজন নিয়ে গিয়ে বলছে যে শুনুন, আপনার শ্রীমান শিষ্য রাজা প্রতাপ রুদ্র আপনাকে আভূমি প্রণতি জ্ঞাপন করছে, তার সঙ্গে আর একটা অনুরোধ রাখছে, আপনি যে সন্ন্যাসীকে আশ্রয় দিয়েছেন, ওই সন্ন্যাসীকে আপনি আপনার বাড়ি থেকে বের করে দিবেন, আশ্রয় দিবেন না। বলে আমি কাকে আশ্রয় দেব? এই সমস্ত জগৎ, সারা জগতের জীব যার চরণে আশ্রয় নেয়, আমি তো তার চরণে আশ্রয় নিয়েছি, তাকে কি আমি আশ্রয় দিতে পারি? এই কথা বলে দিয়েছে। এবার রাজা প্রতাপ রুদ্রের কাছে এসে যখন বলছে যে আমার গুরুদেব শেষ পর্যন্ত ওনাকে এইভাবে মেনে নিল। শোনো, এরপরে করতে কি, ওই সন্ন্যাসীকে যেখানে পাও সেইখান থেকে ওনাকে বন্দী করে নিয়ে আসবা। এরপরে সন্ন্যাসীকে যেখানে পাবো সেইখান থেকে বন্দী করে নিয়ে আসবা। এখন ওনার চিন্তা ভাবনা একটাই, যে সন্ন্যাসীকে কিভাবে আমার
এসে বন্দি করে রাখবো। রাত্রে ঘুমে ধরে স্ত্রীর পাশে শুয়ে আছে, রাজা প্রতাপ রুদ্র চিন্তা করে আসছে, এই যে ধরো সন্ন্যাসীকে, সন্ন্যাসীকে ধরো, সন্ন্যাসীকে বন্দি করো, এরকম বলছে। এবার তার স্ত্রী বলছে, হায় হায়, সে কি বলো, সন্ন্যাসী আসলো কোথা থেকে? বলে কে, আমি দেখলাম ওই যে সন্ন্যাসী এসছে, ওনাকে বাঁধতে হবে, ওই নগর থেকে সন্ন্যাসী উনি। বলে তুমি মানে ওই চিন্তা ভাবনা সবসময় যে ওনাকে করতে হবে, এরকম করে করে বলে তোমার ওইরকম একটা মতিভ্রম হয়েছে। পরের দিন রাজসভায় যখন যে গিয়ে বসছে, মহাপ্রভু নিজেই আসছে, হরে কৃষ্ণ, এসে বলছে, রাজা প্রতাপ রুদ্র, তুমি আমাকে বন্দি করার জন্য তোমার সিপাহী পাঠিয়েছিলে, আমি নিজেই এসেছি, তুমি আমাকে বন্দি করো, তবে একটা শর্ত আছে, তুমি যে আমাকে বন্দি করবে শুধু একদিনের জন্য নয়, এক মাসের জন্য নয়, এক বছরের জন্ম নয়, আমি জন্মান্তরে প্রতিটা জন্মে যেন তোমার হৃদ কারাগারে আমি বন্দি থাকতে পারি, তোমার ওই রাজ কারাগার নয়, তোমার হৃদয় কারাগারে তুমি আমাকে বন্দি করো, আমি নিজে এসেছি বন্দি হওয়ার জন্য। এ কথা যখন বলছে